আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো চুপ করে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহ পাকের এই কোরআনে হাকিম থেকে কথাগুলো শোনা। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, যদি আপনি চুপ করে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে যদি আল্লাহ পাকের কোরআনে হাকিমের কথাগুলো শ্রবণ করতে পারেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক আপনাদের সকলের উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ করে দিবেন। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? একটু সবাই বলেন তো, চাই কি চাই না? আরো একটু জোরে বলেন তো, চাই কি না? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এবার আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে শোনাই দিই। আমার নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আর এই তেলাওয়াত যারা শুনবে, নবীজি বলেছেন প্রতি হরফের পরিবর্তে যিনি তেলাওয়াত করলেন আর যারা শুনলেন, প্রত্যেকের আমল নামায় প্রতি হরফের পরিবর্তে 10টা করে নেক জমা করে দিবেন। 2 নাম্বার, রাসূল বলেছেন আপনাদের এই তাতার দ্বীপ, এই অঞ্চলের যে সমস্ত মুমিন মুমিনাতের কবরের মধ্যে এই কোরআনুল কারীমের মাইকের আওয়াজের মাধ্যমে যাদের কবরের মধ্যে আওয়াজগুলো যাচ্ছে, তারা যদি কঠিনতম শাস্তির মধ্যে থেকে থাকে, যখন থেকে তেলাওয়াত শুরু হয়েছে যতক্ষণ পর্যন্ত হবে, ততক্ষণ পর্যন্ত ওই কবরবাসীদেরকে আল্লাহ তাআলা কোরআনের বরকতে তাদের কঠিন আযাবগুলোকে হালকা করে রাখবেন। 3 নাম্বার, রাসূল বলেছেন যে সমস্ত মহিলারা, মায়েরা, বোনেরা যাদের গর্ভে সন্তান এসেছে, তারা যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, শুনে আমল করে, ওই মহিলার, ওই মায়ের, ওই বোনের গর্ভ থেকে যে সন্তানটা বেরিয়ে আসবে, আল্লাহ তাআলা কোরআনের বরকতে ওই সন্তানটাকে যোগ শ্রেষ্ঠ মেধাবী বানায়া তারপরে দুনিয়াতে আনবেন। এই জন্য কোরআনের কথাগুলো শোনা দরকার আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়া বলেন তো, আছে না নাই? এই জন্য কোরআনের মাহফিল কম হবে না বেশি? আরো জোরে বলেন। ও বন্ধু, তারপরেও যারা কোরআনুল কারীমের মাহফিলের মধ্যে আসবে না, মাহফিলের আশেপাশে যারা কথাবার্তা বলবে, এমনকি মেলায় দোকানে ব্যস্ত আড্ডায় থাকবে, ও বন্ধু, এগুলো কিন্তু কোনো মুমিনের চরিত্র না। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা বলল, তোমরা কোরআনুল কারীম শুনতে যাবে না, কোরআনুল কারীম তো শুনবেই না। এমনকি যেখানে আল্লাহ পাকের কোরআনে হাকিমের কথা বলা হয়, আলোচনা করা হয়, উপদেশ দেওয়া হয়, তার পাশে গিয়ে তোমরা হইচই করো, কথাবার্তা বলো, গন্ডগোল সৃষ্টি করো, মেলা জমাও, যাতে করে আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে আল্লাহর কোরআনের কথাগুলো শুনতে না পারে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, এই কাজগুলো করবে যারা, তাদের জন্য যখন জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা ধরে তাদেরকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাবে, ওই জাহান্নামের ফেরেশতা যারা থাকবে, রক্ষী যারা থাকবে, তারা বলবে, ও মিয়া, এই জাহান্নামের কাছে কেন আসলে? জাহান্নাম তো ভালো জায়গা না। আমি তাতারদি মনোহরদিবাসীর কাছে জানতে চাই, আপনাদের কাছে কি জাহান্নামটা পছন্দ? একটু জোরে কোন। যারা বলতে পারলেন না তাদের কাছে পছন্দ, তাহলে পছন্দ কোনটা? একটু জোরে কোন। তখন তারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ওই জাহান্নামের কোনো ভয় প্রদর্শনকারী আসে নাই?
তখন তারা বলবে, আরে আমাদের তাতারদি জামে মসজিদ, শেখবাড়ি জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল সাজিয়ে দেশের শ্রেষ্ঠ মুফাসসিরদেরকে এনে তাদেরকে সামনে কোরআন দিয়ে এই কোরআনুল কারীম থেকে আমাদেরকে জাহান্নামের ভয়ের কথা, জান্নাতের সুসংবাদের কথা আমাদেরকে শোনানো হয়েছিল। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? ও বন্ধু, সেদিন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদেরকে জাহান্নামের ভয়ের কথা, শাস্তির কথা আর জান্নাতের সুসংবাদের কথা শোনানো হয়েছিল। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কিন্তু কোরআনুল কারীমের কথাগুলো আমার চরিত্রের সাথে, আমার ব্যবসার সাথে, আমার সমাজের সাথে, ব্যক্তির সাথে, রাষ্ট্রের সাথে, অর্থনীতির সাথে, রাজনীতির সাথে, কোনোটার সাথেই যখন মিলে না, তখন বলেছিলাম বক্তারা নিজ থেকে, মুফাসসিররা নিজ থেকে বানায়া বানায়া কোরআনের নামে তারা কথাগুলো বলেছে। এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? কথা কন না কে? আছে না নাই? কই যে বক্তারা নিজ থেকে বানায়া বানায়া কথা কয়, আছে না? শুধু তাই না, তারপরে তারা আমাদেরকে মোল্লা বলে, কাঠ মোল্লা কয়, কয়নি? আপনাদের দিকেও কয় আমাকে কাঠদা বানাইছে, হ্যাঁ? আবার কয় মোল্লারাই দেশটারে খাইছে, কয় কিনা? এই যে রাস্তার টেন্ডার কি মোল্লা গোয়া তো স্কুল কলেজ এরকম ভাবে ব্রিজ, এগুলানের টাকা কি আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে আয় নাকি? জোরে কর নাকি? খতিব সাহেবের কাছে আয়? বরঞ্চ তাদেরকে মাঝে মাঝে আপনারা দাওয়াত দিয়া খাওয়ান। কথা কন। ও বন্ধু, এই কথাগুলো বলতে গেলে লম্বা সময়ের দরকার ছিল, যেহেতু রাত্র 11টা পার হচ্ছে। আমি পাতালে একটা দৌড় দিয়া কিছু আপনাদেরকে শোনাই দিতে চাই। শুনতে রাজি আছেন নাকি ভাই? না আপনাদের ধৈর্য ইতিমধ্যে শেষ হয়ে গেছে? আল্লাহ তাআলা বলেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ওই দিন জাহান্নামীরা বলবে, আরে আমরা যদি তাতারদি পূর্বপাড়া শেখবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে বসে দিলের কান দিয়ে আমলের মানসিকতা নিয়ে যদি আল্লাহর কোরআনের কথাগুলো শুনতাম, এই কোরআনুল কারীম দিয়ে যদি আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মিল ফ্যাক্টরি সব কিছু যদি আল্লাহর কোরআন দিয়ে সাজাতে পারতাম, তাহলে আজকে জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে বেঁচে যেতে পারতাম। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? ও বন্ধু, আমার চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে যখন আর শ্বাস বের হবে না, আফসোস করে কোনো কাজে লাগবে না। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্যই আমাদেরকে তাতারদি পূর্বপাড়া শেখবাড়ি জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে বসে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আর কোনোদিন কোরআন ছাড়ব না, আর কোনোদিন কোরআনের বিরুদ্ধে কোনো কাজ করব না, কোরআনের বিরুদ্ধে কোনো আইন মানব না, রাসূলের আদর্শ ছাড়ব না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? ও বন্ধু, এখন আপনারা বলবেন, ও রুহুল আমিন নাইম, আপনি তো আমাদের এলাকায় আগেও যদিও 2-4 বার এসেছেন, ফাতলা ফাতলা আসেন, এই জন্য আমরা বেশি চিনি না। আমরা মুফতি আতিকুল্লাহরে চিনি, আমরা কাজী আকরামরে চিনি, আমরা মাওলানা মুফতি মনিরুজ্জামান ফিরিজপুরি সাহেব, তাদেরকে আমরা তো ভালো করেই চিনি, কিন্তু আপনারা তো অত ভালো করে চিনি না। আপনিও আমাদের ব্যাপারে তেমন কিছু জানেন না। আমাদের তো অনেক সম্পদ আছে, বিঘা বিঘা জমি, আর বিদেশে ছেলে আছে, টাকা পয়সা অনেক, আবার কোনো ছেলে অনেক বড় চাকরি করে, অনেক সম্পদের মালিক। শুধু তাই নয়, আমরা পাওয়ারফুল লোক, আমাদের অনেক ক্ষমতা আছে, সমাজে আমাদের প্রতিপত্তি আছে, আমাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারে না, আর মুখ তুলে কথাও বলতে পারে না। এই ধরনের লোক আপনাদের সমাজে আছে না নাই? ও বন্ধু, আপনার কত ক্ষমতা, কত সম্পদ,
এগুলো আমি দেখতে চাই না, জানতেও চাই না, দরকারও নাই। শুধু আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যেতে চাই, এই পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন যিনি, কারণ হলেন তিনি। কি নাম? জোরে বলেন কি নাম? ওই কারণের এত বেশি ধন সম্পদ ছিল, তার এত ধন সম্পদ ছিল যে, এই কারণের ধন সম্পদ এত বেশি ছিল যে তার আলমিরা, তার গুডাউন, তার সিন্ধুক এর চাবি বহন করার জন্য একটা দুইটা না 13টা উট লাগছে। একটু জোরে কথা বলেন কয়টা? আরো জোরে। আমাদের লাগে কয়টা? একটাও না, সবার মিল্লা তাও না। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যত ধন আছে, সম্পদ আছে, এগুলো যদি তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করো, খরচ না করো, আল্লাহ তাআলা বলেন তোমার এই ধন সম্পদ এগুলো আল্লাহ পাকের কাছে 2 পয়সার কোনো দাম নাই। কথাটা ঠিক না বে ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে এমনও ক্ষমতাশালী লোক এসেছিল যিনারা নিজেদেরকেই বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। নামটা কি? কি নাম? ফেরাউন। ওই ফেরাউন কি এই পৃথিবীর মধ্যে আছে নাকি? জোরে বলেন আছে? এই নামে কোন লোক আছে? কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, তোমার যত পাওয়ার থাক, ক্ষমতা থাক, ওই পাওয়ার, ওই ক্ষমতা যদি তুমি আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের আদর্শের পক্ষে, রাসূলের আদর্শের পক্ষে যদি তুমি কাজে না লাগাতে পারো, তাহলে তোমার ধন সম্পদ আর তোমার ক্ষমতা এগুলো 2 পয়সার দাম আমার আল্লাহর কাছে নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বে ঠিক? বক্সের সাউন্ড কমাই দাও, মাইকের সাউন্ড কমাইবা না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ধন সম্পদ আর ক্ষমতা এগুলো আল্লাহ পাকের দেয়া আমানত। কথা কি বুঝা গেল? সম্পদ আল্লাহ পাকের দেয়া আমানত, ক্ষমতা আল্লাহ পাকের দেয়া আমানত। এই আমানতকে যদি তুমি খেয়ানত করো, আল্লাহর পছন্দের পথের বাহিরে গিয়ে যদি তুমি খরচ করো, ও বন্ধু, তুমি অপরাধী হয়ে গেলে, তুমি হলে আসামি। তুমি কি? জোরে বলেন, তুমি কি? তুমি হলে আসামি। তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলা কি আইন জারি করেন শোনো। আল্লাহ তাআলা বলেন, খুযুহু, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে গ্রেফতারি পরোয়া জারি করে দিলেন। উলামায়ে কেরাম যারা বুঝবে সহজে তারা আমরের সিগা। আল্লাহ বললেন, খুযুহু, তারে ধর, তারে ধর, তারে পাকড়াও কর, গ্রেফতার কর। ফাগুল্লুহু, তারে হ্যান্ডকাপ লাগা, ডান্ডা বিড়ি লাগা। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মাল জাহিমা সল্লু, তারপরে তার জেলখানায় বন্দী কর। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাকের জেলখানার নামটা কি? জোরে কোন? আল্লাহ তাআলা বলেন, সুম্মাল জাহিমা সল্লু, তারপরে ওই জাহান্নামে বর। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, ওই জাহান্নামে যাদেরকে ভরা হবে এই অপরাধের কারণে, এই দুনিয়ার মধ্যে আমরা দেখেছি অনেক আলেমের হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি, কোমরের মধ্যে দড়ি বাঁধার রশি। এই দেশের শ্রেষ্ঠ মুহাদ্দিসদেরকেও দেখেছি এই ধরনের অপমান করেছিল। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বে ঠিক? ও বন্ধু, এগুলো যদি ক্ষমতার বাহাদুরি দেখায়া, ক্ষমতার অপব্যবহার করে যদি এই কাজগুলো করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কি আইন জারি করলেন? একটু শুনে রাখুন। কুরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে 70 গজ আগুনের বেড়ি দিয়া, আগুনের রশি দিয়া, তারপরে পেঁচায়া বাঁধবে, তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। কেন করবে? আল্লাহ তাআলা সে কথাও বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম।
এই জন্য তাদেরকে জাহান্নামের মধ্যে ভরবে। কারণ হলো ওই এই জন্য তাদেরকে জাহান্নামে ভরবে, কারণ হলো তারা আল্লাহ পাকের দেয়া এই কোরআনুল কারীমকে নিজেদের চলার সংবিধান বানাতে পারে নাই, এর উপর তারা ভরসা করতে পারে নাই। তারা চলেছে মাও সেতুনের আইনে, তারা চলেছে বঙ্গবন্ধুর আইনে, তারা চলেছে ডাক্তার কামালের আইনে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বে ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে নমরুদ নাই, ফেরাউন নাই, আবু জাহেল নাই, এই নামের কোন লোক এই পৃথিবীর মধ্যে নাই। একটু জোরে আওয়াজ করে কথা কোন, ঠিক না বে ঠিক? তাহলে এই চরিত্রের লোক আছে না নাই? তারা কিয়ামত পর্যন্ত থাকবে, আর মুমিন মুসলমান ইমানদারদেরকে তারা জ্বালাইতেই থাকবে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানাম রুত, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানাম রুত, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানাম রুত, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আলোচনা চলবে না থাকবে? কতক্ষণ? মাত্র শুরু। কতক্ষণ চলবে? গত পরশুদিন রাত 10:30টায় মাইক দিছে, শেষ করছি 1টায়। গতকালকে 10:30টায় দিছে, গিয়া শেষ করছি 12:20-এ। আজকেও 11:45 কাছাকাছি, 10:45-এর সময় দিছে। এখন বলেন কতক্ষণ চলবে? থাকবেন না ভাগবেন? কে কে শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। এই ধাক্কা দেন, ওই যে এই মাথা নিচে দিয়ে উড়ে রাখেন, উড়ে রাখেন। ওই যে যেটি উড়াইছে এটা ধাক্কা দেন। এটা ঘুমাইতেছে নাকি দেখেন, হাত উঠান নাকি, যাইবেন কাকে? এই যে ঘুমাইতেছে, দেখছ? এই যে ঘুমাইছে, এইটা ধাক্কা দেন। এই ঘুমটা খোলেন। নিচে তো আসলে কাম হইতো না, আগে ঘুমটা খুলতে হইব। ঘুমটা দিয়ে ঘুমাইলে চলবো? হ্যাঁ। তাইলে শেষ পর্যন্ত থাকবেন তো? মুখে এক, বুকে আরেক, তার নাম কি? মুখে এক, বুকে আরেক, এর নাম মুনাফেক। ফতুয়া আপনারা দিছে, আমি দিছি। ফতুয়া কারা দিছে? একথা কয় না, কারা দিছেন? আপনারা দিছেন। এখন আমনে গো ফতুয়া অনুযায়ী আপনারা বলছেন আমারে রাইখা কেউ যাবেন না, তাহলে আমাকে রেখে যদি কেউ যান, তাহলে সে আপনাদের দেওয়া ফতুয়াই কি? কথা কন না কে? জোরে কন। এখন তাফসির মাহফিলে আসছেন মুনাফেক হইতে না মুমিন হইতে? জোরে কন। মুমিন হতে। তাহলে যারা উঠে যাইবেন আপনাদের ফতুয়ায় আমরা ধরে নিব আপনি সেইটা। এখন যাইবেন না থাকবেন, এটা আপনারা চিন্তা করেন। তবে কারো যদি পেশাব পায়খানার ওজোর হয়, একটা দুইটা, বিড়ি খাওয়ার ওজোর আসেনি, তাইলে কয়টা? হ্যাঁ। তবে যাওয়ার সময় মেহরবানি করে চাদরটা আর জ্যাকেটটা খুলে থুয়ে যাইবেন, নাইলে আবার হেদিকে গেলে যদি বাইকে জানগা শয়তানে তো দৌড়ে লাইব। কথা কি বুঝা গেল? এই জন্য কি করতে হইব? চাদরটা আর জ্যাকেটটা খুলে থুয়ে যাইবেন, আপনার কাজ সাইরা পরে আবার এটি গায়ে দিয়া বইবেন।
ঠিক আছে, এর সারা যদি কেউ নোড়া উড়ে তাহলে এটা লুঙ্গি ধরে টান দিবেন। কোন জায়গায় ধরে কথা কয় না, কোন জায়গায়? হ্যাঁ, লুঙ্গি ধরে টান দিবেন। আল্লাহ যা আছে কপালে দেখবো সকলে। কিছু কথা কমু না থুমু শুনবেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে এই কুরআনুল কারীমের উপর যারা ভরসা রাখতে পারে না তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই কুরআনুল কারীমের উপরে যারা ঈমান এনেছে, আল্লাহ পাকের উপর যারা ভরসা করেছে, ঈমানদার মুমিনের এক নাম্বার কাজ হলো মুমিন আল্লাহ পাকের উপর ভরসা রাখবে। একটু জোরে বলেন মুমিন ভরসা। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। বইরা দিয়ে দিছেন, দেওয়া লাগবো তো মাঝে মাঝে। কথা বুঝেন নাই? ওই কেডা দিব? এই যে আতরের শিশু খালি পকেটে থুয়ে দিলে কাম হইব? মাঝে মাঝে এটা খুললে পরে এটার ঘ্রাণ নেওয়া লাগবো না? কথা কি বুঝা গেছে? কারণ যেন যাই হেন ওই রাত নিয়ে 11টার কালে আমারে দেয়, তো যার কারণে আমার ঠান্ডা লেগে যায়। কথা কি বুঝছেননি? এই জন্য আমার একটু গরম করতে হইব। আমারে গরম করলে আপনাকে গরম। কথা কি বুঝা গেল? না রাগ টাগ করতেছেন? রাগ টাগ করে না, একটু জিকির দেন লা ইলাহা পারে না? যারা পারে হেরা কই? হ্যাঁ দেন দেন, এবার দেন, ডালেন এবার। ওইটা শব্দ লাগবে না। এ মুরব্বি, এই যে মুরব্বি কই যায়? আঙ্গুল দেখাইছে? আঙ্গুল না দেখাইলে কিন্তু এই দলের লোক বানাইলাম। এই দল কোনটা? কোনটা কোনটা? হ্যাঁ, তুমি তা কাটটা দিও। আপনাদের এই মাহফিল এই যে ইউটিউবের মাধ্যমে রেকর্ড হচ্ছে, আপনারা এখানে অল্প কয়েকজন লোক থাকলেও এটা কিন্তু সারা পৃথিবীর মানুষেরা দেখবে। এগুলো তুমি কাইটা দিও, যে মাঝে যেগুলো কথা বলছে এগুলো কাইটা দিও, নাইলে আবার এই আপনাদের ওইগুলো তারা দেখবে, ঠিক না? আপনাদের দুর্নাম হবে না? এগুলা কাইটা দিও। আলহামদুলিল্লাহ কোন তাফসির মাহফিল 1 চ্যানেলের নাম, তাফসির মাহফিল 1। আপনারা এটা সাবস্ক্রাইব করে নেবেন, দেখবেন তার মধ্যে আমার অনেক আলোচনা এবং ভাইরাল বক্তব্য আলোচনার মধ্যে বেশি। ঠিক আছে কথা? আর খাওয়া লাগবো না, যেই গরমের গরম। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ পাকের উপর ভরসা করে তারা, ঈমান এনেছে যারা, একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা আপনারা? আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ঈমান এনেছে যারা, আল্লাহ পাকের উপর ভরসা করে, বলেন ঈমান এনেছে যারা, আল্লাহ পাকের উপর ভরসা করে তারা। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের উপর ভরসা করে যারা, আল্লাহ পাকের সাহায্য পায় তারা। কথা কি বিশ্বাস হয় আপনাদের? কথা কোন না কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর উপর ভরসা করেছে যারা, আল্লাহ পাকের সাহায্য পায় তারা। আল্লাহ পাকের সাহায্য যারা পায়
তাদের কি কোনো ভয় আছে? কথা কন না কে? কোনো চিন্তা আছে? কোরআনুল কারীম বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন তোমরা ভয় করো না, চিন্তা করো না, ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাকের উপর ভরসা রাখো, তিনি তোমাদেরকে বিজয় দান করবেন। তাহলে আমাদেরকে বিজয় যিনি দিবেন তিনি কে? এই জন্য ভরসা করা লাগবে কার উপর? আমার প্রিয় বন্ধুগণ, আপনারা সেই বিজয় পাইছেন না পান নাই? কয় বছর পরে? কথা কয় না। কয় বছর পরে পাইছেন? 16 বছর পরে ওই বিজয় পাইছেন না? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই বিজয় পাওয়ার পরে আপনাদের কোনো চিন্তা আছে, পেরেশানি আছে? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ বিজয় দান করি, আমি আল্লাহ যাদেরকে বিজয় দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ভয়টা কিসের? চোরের ভয়, ডাকাতের ভয়, সন্ত্রাসের ভয়, মাদকের ভয়। আর চিন্তা কিসের? খাবারের চিন্তা, শিক্ষার চিন্তা, বাসস্থানের চিন্তা, চিকিৎসার চিন্তা। যদি তোমরা কোরআনুল কারীমকে তোমাদের সমাজের সমাজ ব্যবস্থা হিসেবে মেনে নিতে পারো, কোরআনুল কারীমের এই সমাজ ব্যবস্থা তোমার প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজনের পূর্বেই তোমার ঘরের দুয়ারে পৌঁছে দিবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ওগো মহামহিম দয়াময়, ওগো মহামহিম দয়াময়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের উপর যারা ভরসা করেছেন, যারা আল্লাহ পাকের সাহায্য পেয়েছেন, তার একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিতে চাই। নিতে রাজি আছেন নাকি ভাই? সবাই কয় না। এই যে এই কালো জ্যাকেটটা যে ওনার মুখটা খুলে দেন তো, আমরা আমার চান একটু। আমি কাল কেমনে গো নাইমু, আমার ভাই একটু চান, আমি আপনার চেহারাটা দেখবো। খুলেন, এটা খুলতে হইব আগে। খুলেন খুলেন। হ্যাঁ, এই তো দেখছি কত সুন্দর টুপি ডাইজেলা, হাসিটা কত সুন্দর লাগতেছে। গুমটা দিয়ে নিচের পয়সা রইছে, খারাপ লাগতেছে নাকি? এ ভাই আপনার মুখটা খুলেনছি। হ্যাঁ দেখছেন, এই হাসি মাখা মুখটা আমি কেমনে দেখবো যদি আপনি মুখটা ডাইকা রাখেন? মাথাও খুলে রাখতে হইব, হাসিও দিতে হইব। মারহাবা কোন? আরো জোরে আবার বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে তার একটা দৃষ্টান্ত নেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? কথা কন না কে? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিল জুলেখা। কে নিল? এমন একটা আয়না ঘরের মধ্যে বন্দি করলো, যেদিকে তাকাই সেদিকেই নেকেট নারী পুরুষের ছবিগুলা ঝুলানো। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লজ্জায় মাথাটাকে নিচু করে ফেললেন। জুলেখা ভাবলো মনে বড় জ্বালা, পাঞ্জাবিওয়ালা মনের খায়েশ নিবারণ করার জন্য পাঞ্জাবিওয়ালারে ধরে নিয়ে আসলাম, আমার দিকে তাকায় না, চায় না। এবার জুলেখা তার শরীর থেকে একটা একটা করে বস্ত্র খুলতে লাগলো।
নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বুঝতে পারলেন, একটা ডাক দিলেন। ডাকটা হলো এই, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আল্লাহ আমি একমাত্র তোমারে ভয় পাই। কারে ভয় পাই? তাহলে যার অন্তরের মধ্যে রবের ভয় আছে সে কি কোনো গুনাহের কাজে যেতে পারে? কথা বলেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন যখন, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নবী ইউসুফ গো, আপনি শুধু সম্মুখ মানে একটা দৌড় দিবেন, জুলেখার আয়নাগরের ষড়যন্ত্রের যতগুলো দরজা আছে আপনার সম্মানে আল্লাহ তাআলা তা ঠাস ঠাস করে খুলে দিবেন। তাহলে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন কার উপর? সাহায্য পাইছেন কার? আরেকটু সামনে আসেন, একটু ধৈর্য ধরেন, অল্প কিছু সময়, একটু ফাঁকে ফাঁকে বসেন। নবী ইউসুফ আমার প্রিয় ভাইয়েরা আর একটু সামনে আসেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছে। কথা বুঝেন? নবী ইউসুফ আলাইহিস সালাতু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছে। মাছের পেটের অন্ধকার, রাত্রির অন্ধকার, পানির অতল তলদেশের অন্ধকার, 40 দিন পার হয়ে গেল, বের হতে পারে না। আপনারা বলেন তো, মাছের পেটের মধ্যে দরজা জানালা বা ভেন্টিলেটর আছে নাকি? জোরে কোন। সেখানে 40 দিন পার হয়ে যায়, বের হতে পারে না। তিনি মনে করলেন আর হয়তো বের হতে পারবো না, মরেই যাব। এবার তিনি ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, হায়াতের মালিক, মৌতের মালিক কেউ নাই, সবকিছুর মালিক তুমি। তুমি দয়া করে আমাকে বাঁচাও, আমি জুলুম করেছি, অন্যায় করেছি। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আল্লাহ যেন বলতে চাইলেন, ও ইউনূস, তুই তোর মারে ডাক দিলি না, বাবারে না, বাইরে না, বোনরে না, শ্বশুর বাড়ির শালা সম্বন্ধী না, তোর দেশের গোয়েন্দাও জানে না। আমি আল্লাহ তাআলা আরশ আজিম থেকে তোর ডাকটা শুনলাম, যখন বসে থাকি নাই সাথে সাথে জবাব দিয়া দিলাম। কি জবাব দিল? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, ইউনূস রে, সাথে সাথে আমি আল্লাহ জবাব দিয়া দিলাম। মাছের পেটের মধ্যে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ ভাবতে লাগলো, আহারে কতদিন হলো খেয়েছি, এটা তো হজম হয় না। ও তাতারদি, ও তাতারদি, মনোহরদি, নরসিংদীবাসী, আপনারা বলেন তো শুনি, আপনাদের এলাকায় কেউ যদি কোনো খাবার খায় হজম না হয় তাহলে তাকে কি বলেন? কি বলেন? বদ হজম। কি বলেন? বদ হজম। বদ হজম হলে কি করা লাগে? বমি করা লাগে। যদি বমি নিজেতে না আসে তাহলে কি করা লাগে? মুরব্বী মানুষ তো, অভিজ্ঞ মানুষ, আঙ্গুল দিয়া করা লাগে। এবার মাছ চিন্তা করলো, আরে কতদিন হলো খেয়েছি, হজম হয় না, করতে পারি না, মনে হয় আর হবে না। এবার মাছ চলে গেল সাগরের কিনারায়, নদীর কিনারায়, আঙ্গুল দিয়া মাছ এবার বমি করে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন। তিনিও বেঁচে গেলেন। বুঝে থাকলে বলেন, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কার উপর ভরসা করেছেন? সাহায্য পাইছেন কার? আমার প্রিয় ভাইয়েরা, বিপদে পড়লে মানুষ দোয়া ইউনূস পড়ে, কথা বলেন ঠিক কিনা? আবার দেশ যখন বিপদে পড়ে তখন ইউনূস ওই রাষ্ট্র চালায়, কথা কয় না?
আবার দেখা গেল ও বন্ধু, যে সমস্ত দুর্নীতিবাজেরা ক্ষমতা পাওয়ারে বসে লুট করেছিল, তারা যদি আবার ইউনূসের হাতে পড়ে তাহলে তাদের অবস্থা হয় কিরকম বোঝা যায় কথা। আমার প্রিয় বন্ধুগণ, আর একটু সামনে আসেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, তাকে ধরে নিয়ে গেল নমরুদ, বিশাল অগ্নিকুণ্ড সাজালো, তার মধ্যে তাকে ফেলে দিল। 7 দিন পার হয়ে যায়, আগুন তার একটা পশম পুড়তে পারে না। এবার নমরুদ অনেক দূর থেকে মনের মধ্যে অনেক কষ্ট আর দুঃখ নিয়ে কয়, আগুন রে, তোর ভিতরে লোকটারে ফেললাম, 7 দিন পার হয়ে যায়, তুই তো তার একটা পশম জ্বালাতে পারলি না, তাহলে কি পোড়ানোর ক্ষমতা, জ্বালানোর ক্ষমতা তোর শেষ হয়ে গেল নাকি? আগুনের জবান খুলে যায়, আগুন বলে, নমরুদ রে, ও নমরুদ, তুই একটু কাছে আয়। কি কয়? কি কয়? কয় তুই একটু কাছে আয়। নমরুদ কি কাছে আসে নাকি? নমরুদ কন্যা শাহজাদি অনেক দূর থেকে প্রশ্ন ছুড়ে দিলেন, ওগো আল্লাহর খলিল, আগুনের মধ্যে পড়ে আছেন, আগুন আপনাকে জ্বালাতে পারে না, কারণটা কি? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনায় দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও নমরুদ কন্যা শাহজাদি শোনো, আগুনের মালিক যিনি, আসমান জমিন চন্দ্র সূর্য তারকারাজি বৃক্ষরাজি যা আছে সব কিছুর মালিক যিনি, সে আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করে দিয়েছেন, নোটিশ করে দিয়েছেন, আগুনটা যাতে করে আমি আমার জন্য, যাতে করে আগুনের বিছানাটা যেন ফুলের বাগানে বিছানায় পরিণত হয়ে যায়, আরামদায়ক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বুঝে থাকলে বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন কার উপর? সাহায্য পাইছেন কার? তাহলে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করলেন, আল্লাহ পাকের সাহায্য পেলেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করলেন, আল্লাহ পাকের সাহায্য পেলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করলেন, আল্লাহ পাকের সাহায্য পেলেন। ও বন্ধু, সেই আল্লাহ এখনো আছে না নাই? হুজুরে তো চাকরিতে অবসর নিছে, আল্লাহ তাআলা কিরকম নিছে নাকি? বয়স হয়েছে, দাঁত লড়ে সরে, সোহে জাপসা দেহে, শক্তি আগের চাইতে কমছে? না বন্ধু না, তার কোনোটাই না। আল্লাহ তাআলা যেরকম ছিলেন ওরকমই আছেন, এরকমই থাকবে। কিন্তু আমার ইমানটা নবী ইউসুফের মতো বানাতে হবে, আমার ইমানটা নবী ইউনূসের মতো বানাতে হবে, আমার ইমানটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যদি হয়, তাহলে আজও আগুন আমার আপনার জন্য ফুল বাগানে পরিণত হবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? সত্যের সংগ্রামে ফুটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই ডাক সুমহান আল্লাহর, তার নামে ডাকে শুধু বারবার। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর নামে আমাদেরকে বারবার ডাকা হচ্ছে কিনা? কথা কন না কে? হয় না? হয় না? হয়। তার ডাকে আমাদেরকেও সাড়া দিতে হবে। যারা সাড়া দিবে তারা যাবে জান্নাতে, যারা সাড়া দিবে না চলে যাবে জাহান্নামে। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, ও বন্ধু কথাগুলো একটু কান লাগায়া ভালো করে বুঝেন। আমি আপনি যখন মরে যাব, আমাকে আপনাকে কবরের মধ্যে রাখা হবে। কথা বলেন,
আমি প্রথমেই বলেছি আমাকে দিয়েছেন দেরি করে, আমি পাতালে আডা দিমু। বুঝেন তো কথা? পাতালে খাল বিল যা আছে সব থুই আমি পাতালে যাওয়ার চেষ্টা করবো। এই জন্য একটু পাতালে কথা কমু, বুঝতে সুবিধা হবে না অসুবিধা হবে? আমি আপনি যখন কবরের মধ্যে যাব, কবরের মধ্যে আমাকে আপনাকে 3টা প্রশ্ন করা হবে। ওই 3টা প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্ন। একটু জোরে আওয়াজ করে বলেন, প্রশ্নগুলো কি রাজনৈতিক না অরাজনৈতিক? জোরে কোন, আবার একটু দিয়ে। 3টা প্রশ্নই কিন্তু রাজনৈতিক। 3টা প্রশ্ন রাজনৈতিক। 1 নাম্বার প্রশ্ন করা হবে, কবরের মধ্যে আমাকে আপনাকে যখন রেখে আসবে, 1 নাম্বার প্রশ্ন করা হবে, ফায়াকুলানে লাহু মার রাব্বুক। ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রব কে? আপনারা বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন কে? রব মানে হলো তুমি কার আইন মেনেছো? তুমি কি বঙ্গবন্ধুর আইন মানছো? শহীদ জিয়ারটা মানছো? এরশাদেরটা মানছো? ডাক্তার কামালেরটা, মাও সেতুন, লেনিন, হেগেল, ডারউইন, তুমি কার আইন মানছো? আপনি যদি আল্লাহ পাকের আইন না মেনে কোনো মানুষের তৈরি করা আইন মেনে থাকেন, তাহলে ওই দিন আপনার জবান দিয়া রব্বি আল্লাহ বের হবে না। আপনি যদি আল্লাহ পাকের কোরআনে বর্ণিত হালালকে হালাল হিসাবে মেনে থাকেন, হারামকে হারাম হিসাবে মেনে থাকেন, আপনাকে যখন প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রবকে, সেই দিন আপনার আমার জবান দিয়ে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নাম্বার প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা বলো তো তুমি কার আইন মানছো? কথা কি বোঝা গেল? এটা কি রাজনৈতিক প্রশ্ন না অরাজনৈতিক? জোরে কোন। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনি এই যে হুজুরে, এই হুজুর সহ বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে এসেছে, আছে, আসবে, আমাদের প্রত্যেককেই রুহের জগতে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? করছিল না? সেই দিন আমি আপনি সকলেই জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। তাহলে রুহের জগতে আল্লাহকে আল্লাহ স্বীকৃতি দিয়ে তারপরে দুনিয়ার মধ্যে আসলাম। আসার পরে সংসারের মায়ায়, বিবি বাচ্চার মায়ায়, দলের মায়ায় আর নেতার ঠেলায় আমি কি সেই আল্লাহকে আল্লাহ হিসাবে মানছি, না আল্লাহর সাথে কাউকে পাল্লা দিয়া তার কথাটা মানছি? এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবরের মধ্যে রাখার পরে 3টা প্রশ্ন করা হবে। নবীজি বলেন, কবরের মধ্যে যখন রাখা হবে, 2টা ফেরেশতা ফায়াতিহি মালাকান, কবরের মধ্যে 2টা ফেরেশতা প্রবেশ করবে। ওই ফেরেশতারা প্রথমে ফায়ুজলিসানিহি, আমাকে আপনাকে বসাবে। তবে আপনাদের এলাকার যিনি সবচাইতে বড় মাতবার, তার জন্য একটা চেয়ার দিব। কথা কোন দিত না? এই যে প্রিন্সিপাল হুজুরে দিত না, সারাটা জীবন চেয়ারের মধ্যে বসে প্রিন্সিপালই করছে, মাতবরি করছে, মাদ্রাসার সমস্ত স্টাফের উপর, ছাত্রের উপর। কথা কোন করছেন না? একটা চেয়ার দিবনি? দিব? আরে প্লাস্টিকের ওই দেখ না, এত বড় চেয়ার লাগতো না, প্লাস্টিকের একটা দিব। কথা কি বোঝা যায়? প্রশ্ন করা হবে ফায়াতিহি মালাকান, ওই কবরের মধ্যে প্রশ্ন করা হবে, ফায়ুজলিসানিহি, প্রথমে বসাবে। প্রথমে কি করবে? বসাবে। তারপরে প্রশ্ন করা হবে, ফায়াকুলানে লাহু মার রাব্বুক, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রবকে? তার মানে তুমি কার আইন মানছো? তুমি কার আইন মানছো? 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুক, তুমি কোন দলের লোক? দিন মানে হলো ধর্ম, ধর্ম মানে হলো ইসলাম। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আমার প্রিয় ভাইয়েরা, এই দিন মানে হলো কোরআন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই দিন মানে হলো কমপ্লিট জীবন ব্যবস্থা। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন মানে হলো কিয়ামত। আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন। কথা ঠিক না ঠিক? এগুলা কি আমার বানানো কথা? এরকম অসংখ্য দলিল আমি দিতে পারবো যদি সময়টা বেশি থাকতো হাতে। ও বন্ধু, তার মানে ওই দিন প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুক, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তুমি কোন দলের লোক? কোন দলের? কি প্রশ্ন করা হবে? তুমি কোন দলের লোক? এক নাম্বার প্রশ্ন, তুমি কার আইন মানছো? 2 নাম্বার প্রশ্ন, তুমি কোন দলের লোক? আপনারা বলেন তো আপনারা কোন দলের লোক? সেখানে কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, তরিকত, মাইজ ভান্ডারি, তালফুরি, জৈনফুরি, বেলফুরি আর হাকিমফুরি এগুলো বললে সেখানে মাপ পাওয়া যাবে? কথা কোন? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে 2 নাম্বার প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তুমি কোন দলের লোক? এখন আপনারা বলেন আপনারা কোন দলের লোক? কোন দলের? যদি আপনি ইসলামের দলের লোক হয়ে থাকেন তাহলে এই কোরআনুল কারীমকে আপনার জীবন চলার পথের জন্য বানাতে হবে সংবিধান। কথা বলেন না কেন? এই কোরআনুল কারীমকে যদি আপনি আপনার চলার পথের জন্য আপনার ব্যক্তিত্বে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব জায়গায় যদি আপনি আল্লাহর কোরআনকে আপনার জীবন চলার পথের সংবিধান বানাতে না পারেন তাহলে আপনি আপনার জবান দিয়ে সেই দিন বের হবে না দ্বীনি আল ইসলাম। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এই কোরআনুল কারীমকে আমাদের জীবন চলার পথের সংবিধান বানানো দরকার আছে না নাই? 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওমান নাবিউকা, নবী মানে নেতা, নবী মানে মেসেঞ্জার, নবী মানে সাংবাদিক, আর সেই মেসেঞ্জার সাংবাদিকটা হলো আল্লাহ পাকের। কথা কন না কে? তাহলে 3 নাম্বার প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার নেতা কে? 3 নাম্বার প্রশ্ন কি? তোমার নেতা কে? তাহলে 1 নাম্বার প্রশ্ন হবে তুমি কার আইন মানছো, 2 নাম্বার প্রশ্ন করা হবে তুমি কোন দলের লোক, 3 নাম্বার প্রশ্ন করা হবে তোমার নেতা কে? এখন আপনি যদি বঙ্গবন্ধুর আদর্শ লালন করেন, আপনি যদি শহীদ জিয়ারটা করেন, যদি হুসাইন মুহাম্মদ এরশাদেরটা করেন, এরকম এই দুনিয়ার হাবি জাবি পসাগান্ডা ওই ধরনের কাউকে যদি নেতা আর মডেল হিসাবে মেনে নেন, আল্লাহ পাকের হাবিবকে যদি আপনার জীবন চলার পথের জন্য তাকে যদি মডেল আর নেতা না মানেন তাহলে আমার প্রিয় বন্ধু সেদিন আপনার মুখ থেকে সঠিকটা বের হবে না। ওই দিন আমি সকলে বলবো হায় হাতা লা আদ্রি। কথা বলেন ঠিক কিনা? আর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি নেতা বানায়া থাকি, তাকে যদি মডেল হিসাবে সামনে নিয়ে তার অনুসরণ আর অনুকরণ যদি আমার জীবনে থাকে তাহলে আপনার জবান থেকে সেদিন অটোমেটিক বেরিয়ে আসবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নেতা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অত্যন্ত পছন্দের একজন সাহাবী, যার কাছে নবীজি তার প্রিয় 2টা সন্তানকে মেয়েকে বিবাহ দিয়েছিলেন, যাকে জিন্নুরাইন বলা হতো। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন তিনি কান্নায় ভেঙে পড়তেন। এত বেশি কান্না করতেন, এত বেশি কান্না করতেন। এই উঠে কেডা কি হইছে? আমার প্রিয় ভাইয়েরা, হযরত উসমান কি তার সঙ্গীরা জিজ্ঞাসা করতো, ভাই উসমান রাহমাতুল লিল আলামিন যখন জাহান্নামের বয়ান করেন তখন তো আপনাকে এত বেশি কাঁদতে দেখি না, যত বেশি আপনি কাঁদতেছেন কাঁদার কারণটা কি?
কি কি সমস্যা? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বললেন, ও আমার সাথে সঙ্গীরা শুনো, রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন এই কবরটা হলো প্রথম পরকালীন জীবনের জন্য প্রথম স্টেশন। এখানে যদি কেউ সার্সিটভুক্ত হয়ে যায়, এখানে যদি কেউ ধরা পড়ে যায়, তাহলে ওই ব্যক্তি ফুলসেরাতে, আখেরাতে, পরকালে, আদালতে সব জায়গার মধ্যে ধরা পড়ে যাবে। এই জন্য এই কবরের কাছে আসলে আমার এত বেশি কান্না আসে। আলামিনের প্রিয়তম সাহাব, প্রিয়তম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ইন্তেকালের পরে রাহমাতুল লিল আলামিনকে তিনি তিনটা ওসিয়ত করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যখন মরজে মউত হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, ও নবী, আপনার শরীরের জুব্বা দিয়া ব্যবহৃত কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থাটা করবেন। দুই নাম্বার ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে কবরের মধ্যে নেমে আমাকে কবরের মধ্যে শোয়ে দিবেন। আর তিন নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, সবাই চলে গেলেও মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন। তার মানে কবরের পাশে থাকবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে রাহমাতুল লিল আলামিন আমার নবীজি তিনি তার ব্যবহৃত জুব্বা দিয়া তার কাফনের ব্যবস্থাটা করলেন। রাহমাতুল লিল আলামিন নিজেই কবরের মধ্যে নেমে তারপরে তাকে কবরের মধ্যে শোয়াই দিলেন। কবরের উপরে মাটি দেওয়া হলো, সবাই চলে গেল, নবীজি যায় না। নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আপনারা শুনেছেন, জানেন যে আপনজনেরা 40 কদম না গেলে কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা প্রবেশ করে না, নবীও কবর ছাড়ে না, আর ফেরেশতাও কবরে প্রবেশ করে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই কবরের পাশে কেন দাঁড়িয়ে আছেন? আপনি চলে যান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আল্লাহ পাক আমার স্ত্রী খাদিজাতুল কুবরা আমাকে ওসিয়ত করেছে, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। তিনি আমাকে ওসিয়ত মোতাবেক আমাকে এখানে থাকতে হবে। মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত আমাকে এখানে থাকা লাগবে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান। আপনার খাদিজা যদি মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব নাও দিতে পারে নবী, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে তাকে সাহায্য করে তারপরে প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে কবরের প্রশ্নের জবাব এরকম ভাবে দেওয়ার জন্য তারা এতটা পেরেশান ছিলেন, আর তারা এই কবরটাকে এত বেশি ভয় পাইতেন। সেই কবরে আমার আপনার যাওয়া দরকার আছে না নাই? আছে না নাই? সেই কবরে যাওয়া লাগবে না? সেই কবরে যাওয়ার আগে আমাকে আপনাকে কবরের প্রশ্নগুলো ঠিক করে তারপরে যেতে হবে। কথা বলেন প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আপনারা কি আমার কথা রাগ করতেছেন? ওই হুজুর কই? ছেড়ে দেব? তো আপনি জানি কি বললেন? বলেন আলহামদুলিল্লাহ। থাক, আবার আসবো, যখন আসবো তখন শোনাবো ইনশাল্লাহ। বাধা দিলে কি কথা বলা যায়? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া এই উঠেন না, উঠেন না, শুনবেন না রেখে দেব? হুজুর হুজুর বলবো, একটু জিকির দেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। এদিকে আসেন, এই ভাই এদিকে আসেন।
না না না, তারা শুনতে চাই। একটু জিকির দেন লা ইলাহা, একটু চা দেন, খাই হইলো একবারে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, হায় হায় কেমনে যাব জানি না। হায় রে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। সুবহান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইয়েরা, আমি আমার খুতবাতে কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল, সেখান থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমি আমার সেই তেলাওয়াতকৃত আয়াতের উপরে এখন আলোচনা করতে চাই, যদি আপনাদের শোনার মতো অনুমতি আগ্রহ পাই। কথা কন না কে? প্রিয় বন্ধুগণ, আমি তেলাওয়াত করেছিলাম 80 এবং 81। এই 2টা আয়াতের আলোচনা বুঝতে হলে আপনাকে 79 এবং 82 অর্থাৎ 4টা আয়াত শুনতে হবে। শুনতে রাজি আছেন? সময় লাগবে 20 মিনিট। শুনবেন? একটু পিছন থেকে কথাটা বলতে হবে। কথা কি বোঝা গেল? একটু পিছন থেকে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। না বিরক্ত হবেন? বিরক্ত হবেন না। আমি জানি আপনাদেরকে 2টা পর্যন্ত 3টা পর্যন্ত রাখার ক্ষমতা আল্লাহ পাকের মেহেরবানিতে আমার আছে। উঠবেন না। পাশে যদি বড় মেলা থাকতো আমি বড় খুশি হইতাম, কারণ ওই মেলার লোক কেন আইলো হইলে। আলহামদুলিল্লাহ কোন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কান লাগায় মনোযোগ দিয়ে শুনেন। নবীজি এই পৃথিবীতে আসার 6 মাস পূর্বে বাবাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন, 8 বছর বয়সে রাহমাতুল আলামিনকে তুলে নিলেন যিনি আপন চাচা আবু তালেব ছিলেন তিনি। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? নবীজির বয়স এখন 17 বছর। একটা সংগঠন করলেন তার সমমনা যুবকদেরকে নিয়ে। ওই সংগঠনের নামটা কি? এই তো মাশাআল্লাহ, যেটা পারেন বলে ফলাইবেন। ওই সংগঠনের নাম হিলফুল ফুজুল। এই সংগঠনের ব্যানারে রাহমাতুল আলামিন 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আইয়ামে জাহিলিয়াতের এই লোকগুলোকে আলোর পথে, কল্যাণের পথে, তাদেরকে মুক্তির পথে, আদর্শের পথে, জান্নাতের পথে নেয়ার জন্য নবীজি সুদীর্ঘ 23টা বছর তাদের মাথায় হাত দিয়েছেন, পিঠে হাত দিয়েছেন, এমনকি তাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন। কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে গ্রহণ করে নাই, আবার বিরোধিতাও করে নাই। গ্রহণও করছে না, বিরোধিতাও করে নাই। সবাই রাহমাতুল লিল আলামিনকে উপাধি দিল আল আমিন আস সাদিক। আবু জাহেলকে নেতা মানে, আবু জাহেলকে নেতা মানে, কিন্তু তারে বিশ্বাস করে না। তার কারণ হলো তারা জানে আবু জাহেল হলো একটা স্বৈরাচার। আবু জাহেল কি? আপনারা বলেন। আবু জাহেল হলো একটা স্বৈরাচার, এই জন্য তারে বিশ্বাস করে না, কিন্তু নেতা মানে। আর আমাদের নবীকে নেতা মানে না, কিন্তু বিশ্বাস করে। কতটা? এতটাই বিশ্বাস করে যে তাদের টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা আছে সব রাহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে নিয়ে জমা রাখে। সুবহানাল্লাহ কইতেন না?
নবীজি আবার চিন্তা করে, হারে এই লোকগুলোকে এত সুন্দর করে দাওয়াত দেই, বিরোধিতা করে না, বিরোধিতা তো তারা করে না, কিন্তু দাওয়াত গ্রহণ করে না। কারণ কি? আমার দাওয়াত দেওয়ার মধ্যে, কৌশলের মধ্যে কোনো ভুল আছে কিনা। এই জন্য নবীজি আবার চিন্তামগ্ন হয়ে গেলেন। তিনি একান্তভাবে চিন্তা করতে, কেন দাওয়াত গ্রহণ করে না, কোন কৌশলে দাওয়াত দিলে গ্রহণ করবে। এই জন্য নবী চলে গেলেন হেরা গুহায়। কোথায়? কোথায়? হেরা গুহায় নবীজি দেনে মগ্ন। প্রথমবারের মতো কুরআনুল কারীমের সূরা আলাকার প্রথম 5টা আয়াত নিয়ে নবীজির কাছে হাজির জিবরাইল। কে হাজির? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও নবী, আপনি পড়েন আপনার রবের, আপনি পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে। তার মানে আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, নবী গো, আপনি এতদিন যা চেয়েছেন তা হয় নাই, আপনি আপনার রবের ফর্মুলায় কাজ করেন, হয়ে যাবে। সুবহানাল্লাহ নাই? প্রিয় বন্ধুগণ, তাহলে এতদিন নবীজি কাজ করেছেন নিজের ফর্মুলায় আর হিলফুল ফুজুলের ব্যানারে। এখন নবীজির উপর কোরআনুল কারীম অবতীর্ণ হলো, নবীজি চলে গেলেন এবার রিসালাতের ব্যানারে, আল্লাহ পাকের পরিকল্পনায়। এতদিন কাজ করছেন নিজের ফর্মুলায়, এখন এতদিন কাজ করছেন হিলফুল ফুজুলের ব্যানারে, এখন কাজ করতেছেন রিসালাতের ব্যানারে। কথা কি বোঝা যায়? ও বন্ধু, নবীজি যখন এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফির বেঈমান বেদুইনেরা রাহমাতুল লিল আলামিনকে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। কেউ বলল পাগল, কেউ বলল জিনে ধরেছে, কেউ বলল কবি, কেউ বলল সাহিত্যিক। এরকম ভাবে নবীজিকে যখন মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো, আমার প্রিয় বন্ধুগণ, নবীজি প্রতিবাদ করলেন না। প্রতিবাদ আসলো স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে। কার কাছ থেকে? জোরে কোন? আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নফসের প্রবৃত্তিকে অনুসরণ করে তিনি কোনো কথা বলে না। আমার নবী যা বলে আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যা জানাই, আমার নবী দিনের আলোতে রাতের আধারে তোমাদের কাছে গোপনে আর প্রকাশ্যে তোমাদেরকে তাই জানায়। সুবহানাল্লাহ কোন? প্রিয় বন্ধুগণ, কাফের বেঈমানেরা যখন জবাব পেয়ে গেল, বুঝে গেল এগুলো নবী কারো কাছ থেকে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শে নয়, বরং আল্লাহ পাকের ফর্মুলায় নবীজি কাজ শুরু করলেন। এই জন্য তারাও থেমে থাকে নাই, তারা নবীজির চলার পথের মধ্যে কাটা বিছালো। কেউ নবীজির শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করলো, কেউ বা কাপড় গলার মধ্যে পেঁচিয়ে জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দিল, কেউ বা নবীজির দান মুবারককে শহীদ করে দিল, নবীজিকে রক্তাক্ত করলো। শুধু তাই নয়, নবীজি যখন নামাজের জন্য সেজদায় গেলেন, পচা ওটের নারী বুড়িগুলো এনে নবীজির মাথার উপর চাপিয়ে দিলেন। এতেও তারা ক্ষান্ত হয় নাই। নবীজিকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর নজরবন্দি রাখলেন, জেলখানায় বন্দী করে রাখলেন। নবীজিকে দমে গেলেন। কথা বলেন। নবীজিকে তার দায়িত্ব থেকে পিছনে এসেছেন না, তার দায়িত্ব তিনি সগৌরবে তিনি পালন করেইছিলেন। তারা যখন কোনোভাবে দমাতে পারে না, টলাতে পারে না, এবার চাচা আবু তালেবের মাধ্যমে নবীজিকে 4টা প্রস্তাব দিল। ও মুহাম্মদ, তুমি তো হলে আমাদের বাতিজা, তোমার বাবা ছিল আমাদের ভাই, তুমি আমাদের বাতিজা, আসো চাচা বাতিজার মধ্যে দ্বন্দ্ব রেখে লাভ নাই, মীমাংসায় চলে যাই। কি করি? জোরে বলেন, কি করব? মীমাংসায় চলে যাই। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিনকে প্রস্তাব দিল, মুহাম্মদ তুমি যদি মক্কার প্রেসিডেন্ট হতে চাও বানায়া দিব। ও মুহাম্মদ, তুমি যদি আমাদের দেশের সবচাইতে বড় ধনী হতে চাও, আমাদের সম্পদগুলো তোমার পায়ের কাছে এনে রেখে যাব। ও মুহাম্মদ, তুমি যদি
তুমি 25 বছরে বয়সে একটা 40 বছর বয়স্ক একটা রমণীকে বিবাহ করেছ। তুমি যদি দেশের সবচেয়ে সুন্দরী রমণীকে বিবাহ করতে চাও, দেনমোহর, জেওয়ার, অলংকার, শাড়ি, কাপড় যা কিছু লাগে আমরাই ব্যবস্থা করব, তুমি রাজি হয়ে যাও। নবীজিকে তারপরে প্রস্তাব দিল, মুহাম্মদ তুমি যদি অসুস্থ থাকো আমাদেরকে বলো, দেশের সবচেয়ে বিখ্যাত ডাক্তারটা তোমার জন্য নিয়োগ দিব। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবগুলো পেলেন, যখন কবুল করলেন তখন করছেন কি করছেন? প্রত্যাখ্যান করছেন। জোরে বলেন কি করছেন? তিনি বললেন, চাচা জান এগুলো তো তাদের দ্বারা দেওয়া সম্ভব। আকাশের চাঁদ আর সূর্য আমার দুটি হাতে যদি তুলে দেয়, তারপরেও তাদের এই প্রস্তাবকে মেনে নেওয়া সম্ভব নয়। একটু জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধু, এবার একটু ঠান্ডা মাথায় ভালো করে শুনে তারপরে বুঝেন, রাহমাতুল্লিল আলামিন তখন যদি ইচ্ছে করতেন মক্কার প্রেসিডেন্ট হতে পারতেন কিনা? পারতেন। রাহমাতুল্লিল আলামিন প্রেসিডেন্ট, আবু জাহেল প্রধানমন্ত্রী, উতবা স্বরাষ্ট্রমন্ত্রী, সাহেবা পররাষ্ট্রমন্ত্রী। তাহলে নবীজি প্রেসিডেন্ট আর আবু জাহেল, উতবা, সাহেবা, মুগিরা তারা এরকম ভাবে মন্ত্রী পরিষদ সদস্য হয়ে গেল। ওই ক্যাবিনেট দিয়া, ওই মন্ত্রী পরিষদ দিয়া আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করা কি সম্ভব হতো? জোরে বলেন, হতো? এই জন্য নবীজি তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। যখন আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল্লিল আলামিন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। ইতিমধ্যে নবীজির বয়স হয়ে গেল 52 বছর। কত? জোরে বলেন। নবীজির বয়স হয়ে গেল 52 বছর। যেই চাচা 8 বছর বয়সে তুলে নিলেন, চাচা আবু তালিব, তিনি ইন্তেকাল করলেন। 44টা বছর যিনি চোখে চোখে পাহারা দিয়া রাখছেন, নিজের সন্তানকে না খাওয়াইয়া বাতিজারে খাওয়াইছেন, শেল্টার দিছেন, ওই চাচা আজকে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। চাচার ইন্তেকালের 2 মাসের ব্যবধানে প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা 27 বছরের সঙ্গিনী তিনিও ইন্তেকাল করলেন। এই দুইটা লোক ইন্তেকালের পরে রাহমাতুল্লিল আলামিন নিজেকে অনেকটা অসহায় মনে করলেন। আল্লাহ তাআলা তিনিও হয়তো চিন্তা করলেন, আমার হাবিবকে, আমার নবীকে, আমার বন্ধুকে আর ফেরেশতার মাধ্যমে না, সরাসরি আমি আল্লাহ সান্ত্বনা দিতে চাই। তাই তো আল্লাহ তাআলা রজব মাসের 27 রজনীতে আল্লাহ তাআলা তার হাবিবকে আপন কুদরতে আপন দরবারে তুলে নিয়ে মেরাজ করালেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির মেরাজ হয়ে গেল, নবীজি দুনিয়াতে আসলেন। আসার সময় আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। এটা তো সকলের জন্য ফরজ, এটা আপনাদের জানা আছে। কিন্তু যেহেতু তিনি একজন নবী, একজন পয়গম্বর, এই জন্য আল্লাহ তাআলা তাকে এক্সট্রা একটা কিছু দিলেন। এক্সট্রা দিলেন, যেহেতু তিনি নবী, তিনি পয়গম্বর। খারাপ লাগতেছে নাকি? কথাটা শুনতে মন চাইতেছে? যেহেতু তিনি নবী, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলে দিলেন, নবী গো, নবী আপনি তো পয়গম্বর, আপনি আমার প্রিয় গোলাম, এই জন্য আপনি আমার হাবিব। আপনি রাত্রিকালীন তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আমি আল্লাহর কাছে চান, আমার প্রিয় বন্ধুগণ, আপনারা কষ্টের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, মানুষকে বললে আরো জাতা দিয়া কষ্ট আরো বাড়ায়া দেয়। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনি অসুস্থ, হাজারো লক্ষ টাকা খরচ করেছেন, ডাক্তার বলেছে ভালো হবে না, যতদিন পারেন খালি বেঁচে থাকেন, আর দরকার নেই। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। ছেলে কথা শুনে না, তাহাজ্জুদের নামাজ পড়েন। মেয়ের জন্য ভালো পাত্র পান না, তাহাজ্জুদের নামাজ পড়েন। দুটি হাত আল্লাহর দরবারে তুলে দেন, চোখের দুপোটা পানি ছেড়ে দেন। আল্লাহ তাআলা আপনার দোয়া মঞ্জুর করবেন, আপনার আশা আল্লাহ পূর্ণ করে দিবেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য পড়া দরকার আছে না নাই? কোন নবী ওলি তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে নাই? হতে পেরেছে? জোরে বলেন,
আপনাদের এলাকার যাকে আপনারা মনে করেন যে ইনি সবচাইতে বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, একটু খোঁজ নিয়ে দেখেন ওই লোকটা সপ্তাহে কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের আল্লাহ তাআলা বলেন উসজুদ ওয়াক্তারিব, নামাজ পড়ো, আমি আল্লাহর সেজদা করো, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ কন্যা। আমার প্রিয় বন্ধুগণ, নবীজির তাহাজ্জুদের নামাজ পড়ে 3টা দোয়া করেছেন। এবার আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আসলাম। এইবার তেলাওয়াতকৃত আয়াতে আসতেছি। আল্লাহ তাআলা বলে দিলেন, এবার নবীজি 3টা দোয়া করলেন। 3টা দোয়া কি? ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে নিরাপদে বের করে নিন। 2 নাম্বার দোয়া, আল্লাহ তাআলা আপনি আমাকে এই কোরআনের দাওয়াত দেওয়ার মতো নিরাপদ একটা ভূমি দিয়া দেন। আর 3 নাম্বার দোয়া হলো, আয় আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের নির্বাহী রাষ্ট্রীয় ক্ষমতা আপনি আমাকে দান করেন। কয়টা দোয়া করছেন? কয়টা? 3টা। ভালো করে বুঝুন, হিসাব কিতাব মিলায় পড়ে যাবেন। তাফসীর মাহফিলে এসেছেন, কিছু শিক্ষণীয় বিষয় শুনে যেতে হবে, ঠিক না? সমাজ পরিবর্তনের, নিজের পরিবর্তনের। নবীজি দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে নিরাপদে বের করে নিন। নবীজি সারাদিন রিসালাতের দায়িত্ব পালন করে রাত্রিবেলা ঘরের মধ্যে এসে তিনি যখন আরাম করছেন, আবু জাহেল গঙ্গেরা এসে নবীজির ঘরের চারপাশে হাতে তরবারি নিয়ে ঘেরাও দিল। কি দিছে? ঘেরাও দিছে। তখন কি হেলিকপ্টার ছিল নাকি যে নবীজি ঘর থেকে হেলিকপ্টার উঠবেন আর তিনি বেগে চলে যাবেন, পালাবেন? হেলিকপ্টার ছিল না। তাদের মাঝ থেকে যে প্রিন্সিপাল হুজুরের মতো একজন লোক, যারা আসছিল এরকম বুড়ো একটা লোক, বলতেছে, রে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমাদের বাতিজা, তারে তোরা রাত্রির অন্ধকারে মারবি। মানুষ যদি শুনে তাহলে তোদেরকে কাপুরুষ বলবে। কি বলবে? রাত্রের অন্ধকারে মারলে কি কইব? কাপুরুষ। আবু জাহেল কয়, তাই নাকি? কয় হ্যাঁ। কয় রাখ, থাম। কি? থাম, রাখ, আগে সূর্য উঠুক, তারপরে যা করার করব। সূর্য উঠে গেল। সকালের সূর্যের চিক চিক আলোর মধ্যে তরবারি নিয়ে হাতের মধ্যে তারা পরিকল্পনা করছে কে কোন দিক থেকে প্রথমে আঘাত করবে। এই পরিকল্পনা করছে যখন আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল গত রাত থেকে নিয়ে এই পর্যন্ত যত ঘটনা ঘটলো সব নবীকে শোনালেন। নবীজি এক মুঠ বালু হাতের মধ্যে নিলেন, সাহাবাতুল উজু পরে দম করে নবীজির সামনের দিকে নিক্ষেপ করে দিলেন। নবীজি নিক্ষেপ করলেন একদিকে, আর বালুগুলো চলে গেল চতুর্দিকের কাফেরদের চোখে। নবীজি দিছেন আর বালু গেছে চতুর্দিকের কাফেরদের চোখে। এগুলো কে দিছেন? কে দিছেন? আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের বালু হলো চিকন, মক্কার আরবের ওই দেশের বালু হলো আরো মোটা আর একটু দাঁড়ালো। যখন চোখের মধ্যে গেল, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের চোখের মধ্যে বালু গেলে আপনারা কি করবেন? কি করবেন? চোখ এইভাবে ডইলা ডইলা তারপরে পরিষ্কার করার চেষ্টা করবেন। কথা বলেন। এবার কাফেরেরা তাদের হাতের তরবারি বালুর মধ্যে গেড়ে রেখে 2 হাতে চোখ পরিষ্কার করতে তারা ব্যস্ত। আর নবীজি জিবরাইলকে সাথে নিয়ে তারপরে বাড়ি থেকে সামনে দিয়ে চলে যায় নিরাপদে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে 1 নাম্বার দোয়া কন্যাকে, 1 নাম্বার দোয়া কবুল। বলেন 1 নাম্বার দোয়া। 2 নাম্বার নবীজি দোয়া করলেন, আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের দাওয়াত নির্বিঘ্নে নিরাপদে যাতে মানুষের কর্ণকুহরে পৌঁছাতে পারে, এই ধরনের নিরাপদ একটা ভূমি আমাকে দেন। আল্লাহ পাক তার হাবিবকে মক্কা থেকে মদিনায় হিজরত করায়া মদিনার ভূমিটাকে কোরআনের বদ্ধ ভূমি বানায় দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? দোয়া মঞ্জুর হয়েছে কয়টা? 2টা। এবার নবীজি মদিনায় যখন গেলেন, বৃদ্ধ, যুবক, তরুণ, ছাত্র জনতা যা আছে সবার কাছে তিনি কোরআনের দাওয়াত পৌঁছাতে লাগলেন। মানুষগুলো স্রোতের মতো, পানির স্রোতের মতো দলে দলে নবীজির কাছে আসলো, হাতে হাত রেখে তারপরে কালিমা পড়ে বাইয়াত গ্রহণ করে
ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় লাভ করে তারপরে গেল। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেটি? দাওয়াত তাহলে দোয়া কবুল হয়েছে কয়টা? কয়টা? কয়টা হয়েছে? দুইটা। 3 নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে মিল্লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে এই কোরআনুল কারীমের নির্বাহী ক্ষমতা, তার মানে রাষ্ট্রীয় ক্ষমতা আপনি আমাকে দান করেন। আল্লাহ পাক তার হাবিবকে মক্কা থেকে মদিনায় নিলেন, মদিনায় নিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে রাষ্ট্রপতি বানায়া দিলেন, রাষ্ট্রপ্রধান বানায় দিলেন। এবার নবীজি মসজিদে নববীকে বঙ্গভবন, গণভবন, সচিবালয় বানায়া নবীজি কোরআনুল কারীমের নির্বাহী আদেশ তিনি জারি করে দেওয়া শুরু করে দিলেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? দোয়া কবুল হয়েছে কয়টা? জোরে বলেন। 3টা দোয়া কবুল হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, 3টা দোয়াই কিন্তু কবুল হয়েছে না হয় নাই? 3টা দোয়াই কবুল হয়ে গেছে। ও বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আলোকিত, আদর্শবান, পরহেজগার কর্মী বাহিনী, দক্ষ কর্মী বাহিনী তৈরি করলেন, তার কর্মীর মধ্যে ছিল হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মতো এরকম দামি দামি কর্মী যখন তৈরি হয়ে গেল, আল্লাহ তাআলা তার হাবিবকে জানাই দিলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিলেন, নবী গো, সত্য এসে গেছে, মিথ্যা পালায়া গেছে। সত্য সামনে আসছে, মিথ্যা কোথায় গেছে? কোথায় কোথায় পালাইছে? ওই দেখো ইন্ডিয়া বল। চিন্তা করো, দেখতেন কয় কি কয় ইন্ডিয়া। কয় মিনিট সময় পেয়েছিল? মাত্র 45 মিনিট। দুপুরে রান্না করা হয়েছিল, খাইতে পারছিল? তাও পারছে না। দেখছেন, সব তারা জানে। আমার প্রিয় বন্ধুগণ, যারা আয়নাগর তৈরি করে আমার সোনার বাংলাদেশকে শোষণ বাংলাদেশ বানাতে চেয়েছিল, তারা আজকে কোথায়? কোথায়? তারা উকি ঝুঁকি মারে, বুলডেজার চলে। কথা কন না কে? উকি ঝুঁকি জানোই মারে, হেন ওই বুলডেজার চলে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, 3 দিন আগে যাদেরকে আপনি নিষিদ্ধ করলেন, 3 দিন পরেই কিন্তু তারা বঙ্গভবনে যাওয়ার জন্য দাওয়াত পেয়ে গেলেন। যারা তাদেরকে নিষিদ্ধ করেছিল, তারা পিছনের রাস্তা দিয়ে পালায়ে গেল। তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, গর্তে ঢুকেছে। আজ থেকে 25-30 বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুফাসসির, মুজাদ্দিদ, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলো, আমরা আছি মূলে। মূল মানে হলো কোরআন, মূল মানে হলো হাদিস। আমরা আছি মূলে, আমরা মূলে আছি। 12 কোটি জনতা, তখন তিনি বলেছিলেন, এই দেশের 12 কোটি তৌহিদি জনতা যখন গুড়ায় বসে ঝাঁকুনি দিবে, তোমরা আগায় বসে থাকতে পারবা না। তোমরা দিল্লি গিয়া মামুর বাড়ি পড়বা। পড়ছে কোথায়? কোথায় পড়ছে? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি আরো বলেছিলেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পেয়েছে। বিভিন্ন দেশে ফেরি করে, কেউ তারে রাখে না। কথা বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আরো যত কথা বলেছেন, সবগুলো কথা বর্তমান সময়ের সাথে মিশে যাচ্ছে, মিলে যাচ্ছে। একটা কথা এখনো বাকি আছে। আমার মনে হয় সেই দিনটা আগামী দিন। একটু জোরে আওয়াজ করে আমার সাথে আপনারা বলতে হবে। আপনাদের যদি আমার কথার সাথে মিলে তাহলে জবাব দিবেন। তিনি বলেছিলেন, এমন একটা সময় আসবে, তোমরা জেলে যাও, জরিমানা দাও, মামলা খাও, আর যাই কিছু করো, একটা সময় আসবে বাংলার আকাশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবেই হবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তার প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি।
যেখানেই এই কোরআনকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে চায়, তারা যেখানেই যায় সেখানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, রাসূলের আদর্শের বাংলাদেশ। একটু জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ওমা কারু মাকরান কুব্বারা, তারা বড় বড় এই মুরব্বি চিন্তা করো, এনই বরে ছেড়ে দেন, যা আছে কপালে, এন তো নামাজ হইতো না। ওই যে চাদর থুয়ে গেছে, দেখছ? হ্যাঁ ঠিক আছে, লাইক দিলাম, খাঁটি মুসলিম, চাদর থুয়ে গেছে, আলহামদুলিল্লাহ কর। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলেন ওমা কারু মাকরান কুব্বারা, তারা বড় বড় ষড়যন্ত্র করেছিল। তারা আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে বন্দী করেছে, বিরোধী মতের লোকদেরকে জেলের মধ্যে ভরছে, গাইবি মামলা দিছে, এক একজনের বিরুদ্ধে 400-500 করে মামলা। কথা কন না? হামলা, দোকানপাট লুট, তাদেরকে এলাকায় থাকতে দেয় নাই, এই ধরনের ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ একটু ছাড় দেই, ধরি আমি আল্লাহ, তবে একটু ছাড় দিয়া তারপরে ধরে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা বড়ই কঠিন ধরা, মজবুত ধরা। আল্লাহ তাআলা যখন ধরেন তখন কাউকে ছাড় দেয় না। 2014 সালে তারা মানুষদেরকে ধোঁকাবাজ দিয়ে বোকা বানায় ক্ষমতায় গেল। 2018 সালে কাপুরুষের মতো তারপরে রাত্রে সিলমাইরা ক্ষমতায় গেল। 2024 সালে যখন একই কায়দায় গেল, আল্লাহ তাআলা তাদের গাড়ের মধ্যে ধরলো। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের গেটটিটার মধ্যে ধরলো। আল্লাহ কয় আমি আল্লাহর সাথে দিবি তোরা যারা পাল্লা, আমি আল্লাহ রাখবো না তোদের কল্লা। এই জন্য মাথাটা এই দেশে নাই, এই দেশে আসার আর কোনো সম্ভাবনাও, কথা কি বোঝা যায়? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন তারা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ পরিকল্পনা করি। আল্লাহ পাকের পরিকল্পনার সাথে কারো পরিকল্পনা টিকে নাকি? জোরে বলেন। তারা চক্রান্ত করে আর আল্লাহ পাক কি করেন? পরিকল্পনা করেন। আল্লাহর পরিকল্পনা কি তারা ধরতে পারবে? বিরোধী দলের লোকেরা এই যে 15টা বছর রাস্তাঘাটে এত গুলি খাইলো, মাইর খাইলো, জেলে গেল, জুলুম জরিমানা দিল, কোনো লাভ হইল না। কথা কন না কে? কোনো কাজ হলো না, কোনো লাভ হলো না। তাদেরকে টুসটাস মাইরা দিয়া তারপরে ঘরে পাঠায় দেয়, এলাকার মধ্যে পাঠায় দেয়, তারপরে গাইবি মামলা দিয়া একবারে রাস্তা সাফ। কথা কন? কয় 61 সাল 41 সাল যতদিন বাঁচে নেয় কেডা? কইছে না কই নাই? জোরে বলতে হবে। বলছে না বলে নাই? আল্লাহ তাআলা আমাদের দেশের লেংডা পোলাপান যেগুলা নাকি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়ে, এগুলা যখন নাকি কলম আর খাতা বই থুইয়া রাস্তার মধ্যে বের হলো, আর যখন তারা স্লোগান দিয়ে নেমে গেল, 36 দিনের বেশি আর এই দেশে থাকতে পারলো না। কথা কন? খারাপ লাগতেছে? জোরে বলেন, খারাপ লাগতেছে? আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়েও নেন। তাহলে ক্ষমতা দেওয়া আর সম্মান দেওয়ার মালিক যিনি, তিনি কে? 2010 সালের 14 নভেম্বর সম্ভবত মইনুল রোড থেকে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল। সে বের করে দিয়েছে যেই ঘরের মধ্যে স্বামী সন্তান নিয়ে 40টা বছর বাস করছে, ওই ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করলেন, তার দেশ থেকে একেবারে বের করে দিলেন। কথা মিলে? দেখছেন এটা বিচার কার? কার বিচার? তুমি বার করছো ঘরের তে, তোমার আল্লাহ বার করছে। পরের গিলা তো আপনাদের জানা আছে না, আরো কমু। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তাই তো বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া
ওয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনারা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে কোরআনুল কারীমটা দিলাম, এই কোরআনুল কারীমটা হলো তোমাদের জন্য মহা আরোগ্য ঔষধ। এই কোরআন অনুযায়ী যাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন, আদালত, কোর্ট কাচারি যা কিছু আছে সব যারা মেনে নিবা, এই কোরআন তোমাদের পক্ষে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। আর যারা এই কোরআন দিয়া ব্যক্তিতে নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, রাজনীতিতে, অর্থনীতি, আইন, আদালত কোথাও যেন আল্লাহর কোরআনকে মানবা না, এই কোরআন তোমাদের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে মামলা দায়ের করবে। ওলামায়ে কেরাম এখানে উপস্থিত, কথা ঠিক না বেঠিক? এই জন্য বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যেই দলে, কোরআন আছে কোন দলে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আছে যেখানে, আল্লাহর কোরআন আছে সেখানে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুষ্ট। দোস্ত না দুশমন? তাহলে কোথায় গেছেন গা? শয়তান আমাদেরকে দোস্ত না দুশমন? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনারা বলবেন, ও রুহুল আমিন নাই, আমরা তো সামাজিক মানুষ, আমাদের সমাজ আছে, বাজার আছে, সমস্যা আছে, সমাধান করব কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া কি সব কিছুর সমস্যা হবে, সমাধান হবে নাকি? আপনারা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলে দিলেন, তিবয়ানান লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান করে দিবে। বলেন বলেন, সব সমস্যার সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। বলেন, চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। চোখ থাকবে কোথায়? তাহলে এই কোরআনকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চায়, আগামীতে আমরা তাদের সাথেই আছি। বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, শেষ মাত্র 2-3 মিনিটে শেষ করে দিই। কথাটার ফিনিশিং টেনে দিলে আলোচনার পরিপূর্ণ থাকবে। রাহমাতুল লিল আলামিন 13 বছর কাজ করছেন মক্কায়। কয় বছর? 13 বছর মক্কায় কাজ করছেন। 100 বা 150 লোক ঈমান এনেছিল। মদিনায় যখন কাজ করলেন, রাহমাতুল লিল আলামিন এই কোরআনের নির্বাহী ক্ষমতা দিয়া রাহমাতুল লিল আলামিন আবার মক্কায় গেলেন। মক্কায় গেলেন যখন, রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের মাত্র 81 দিন পূর্বে তিনি যখন আরাফার ময়দানে আসেন, আল্লাহ তাআলা জানাই দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী গো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যত রকমের নিয়ামত আছিল দিয়া দিছি, আর ইসলামকে আমি আল্লাহ তাআলা একমাত্র দল হিসাবে নিবন্ধন দান করলাম। সুবহানাল্লাহ কোন। তাহলে এই পৃথিবীর মধ্যে যত দল আছে, কোন দলের নিবন্ধন আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একটা দলের নিবন্ধন আছে, তার নাম হলো ইসলাম। তার নাম কি? বন্ধুগণ, নবীজি এবার বিদায় হজের ভাষণ দিবেন। বিদায় হজের ভাষণ দিবেন যখন নবীজি, তখন নবীজির সামনে এখন উপস্থিত 100 লাখ। কত? জোরে কোন। তাহলে আগের 13 বছরে 100, পরের 10 বছরে নবী যখন কোরআনের নির্বাহী ক্ষমতা দিয়ে তিনি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ কন্যা। গত কিছুদিন পূর্ব, 5-6 মাস পূর্ব, এই কোরআনের দার্স দিতে গেলে তাদেরকে গোপন বৈঠকের নামে দৈরা নিয়ে তারপরে জেলে। এখন গোপন বৈঠক কারা করে? এখন কারা করে হুজুর? এখন কারা করে? কথা কি বোঝা গেল? কথা বোঝা যায়? আমার প্রিয় ভাইয়েরা, নবীজি এবার
বিদায়ী হজের ভাষণ দিবেন, সেখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, সেটা কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু আলা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, ও সাহাবীরা ও উম্মতেরা, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে তোমরা যারা আসবা, আমি আল্লাহ পাকের এই কোরআনকে যারা আঁকড়ে ধরে রাখবা আর আমি নবীজির সুন্নাহর উপরে যারা অনুসরণ করবা, তোমরা থাকবা জান্নাতের পথে, তোমরা থাকবা সঠিক পথে, তোমরাই হবে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি। এই জন্য কোরআন ছাড়া যাবে না, রাসূলের আদর্শ ছাড়া যাবে না। কোরআন আর রাসূলের আদর্শ থেকে বের হয়ে যাবে যেটা জাহান্নামের লাকড়ি হবে সেটা। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা আপনারা? প্রিয় ভাইয়েরা, প্রায় 2 ঘন্টার মতো কথা বলে ফেলেছি, 1.5 ঘন্টার মতো কথা বলে ফেলেছি ইতিমধ্যে। এর মধ্যে মুখ ফসকে যদি কোনো কথা বলে বের হওয়ার কারণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, রাগ করে থাকেন, দয়া করে আমাকে মাফ করে দিবেন। আর যদি কোনো ভুল কথা বলে থাকে, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, বলেন আমিন।